জানো তো বন্ধুরা, আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, কি বলবো তোমাদের। বৃষ্টি মনে হচ্ছে বন্ধই হচ্ছে না। আকাশটা মনে হয় ফুটো হয়ে গেছে। তাই আমাদের সেজো কাকু আমাদেরকে ফোন করে বলল, মাঠে আসো, এসে দেখো কি অবস্থা মাঠে। আমি আর আমার ছেলে মাঠে চলে এসেছি। এসে দেখি চারিদিকে শুধু জল আর জল, মনে হচ্ছে বন্যা হয়ে গেছে সব। কি ভালোও লাগছে দেখতে, আবার এদিকে কষ্টও লাগছে, কারণ আমাদের চারা গাছগুলো তো সব ডুবে গেছে জলের তলায়, তার জন্য কষ্ট লাগছে। আর এদিকে জলের ওপর দিয়ে হেঁটে আসতে মজা লাগছে, দুটোই হচ্ছে। এই যে দেখো আমাদের হাঁপুড়ে সব চারা গাছগুলো জলের তলায়। এটা বলো তো কিসের গাছ? বেগুন গাছ, তাই না বলো? কত চারা সবারই, আমাদের একা না, অনেক লোকেরই হাঁপড় আছে এখানে। তাই এই জলগুলো যদি রাতের মধ্যে বেরিয়ে যায় তাহলে অত একটা ক্ষতি হবে না, আর যদি জলগুলো না যায় তাহলে আমাদের চারা গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? তা আমি সেজ কাকুকে বলছি, কাকু চলো ওই দিকের থেকে একটু দেখে আসি ওইদিকে কি অবস্থা। তাই আমি আর কাকু আর আমার ছেলে দুইজনে মিলে যাব ওইদিকে দেখতে। যাচ্ছি, তখন দেখে আমার ছেলে একটা মাছ আলের ওপরে। তো দাদুকে বলছে, দাদু ওই মাছটা ধরে দাও। ও দাদু ধরতে গেছে, তখনই চলে গেছে। ধরতে কি পারা যায় বলো ওই ছোট্ট একটা মাছ, তাই না বলো? দেখো আমরা হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছি, আর ওরা দেখো ওই মেশিনের জলগুলো বের করেছে, মেশিন দিয়ে মাঠের জমির জলগুলো আবার আর একটা জমিতে নিয়ে যাচ্ছে জল বের করবে বলে। কিন্তু কিছু করার নেই তো বলো, না বের করলে তো সব চারা গাছগুলো নষ্ট হয়ে যাবে না বলো? আর যদি তোমরা কেউ এই চারা গাছগুলো নিতে চাও তাহলে পারুলিয়া বাজার থেকে নেমে একটু হেঁটে আসলেই মদন দাসের নাম করলেই সবাই তোমাদেরকে দেখিয়ে দেবে, বুঝেছো? অনেকটা বেলা হয়ে গেছে, তাই আমি গুটি গুটি পায়ে আলের ওপর দিয়ে হেঁটে চলে আসছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বন্ধুরা।